আপনারা যারা একদমই নতুন আছেন, ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন অথবা ১-২ মাস হলো কাজ করছেন, তারা কিন্তু অনেক সময় এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে থাকেন যে আসলে আমি ফেসবুকের মধ্যে নতুন, কীভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করব, বা কত ফলোয়ার হলে আমি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো, কত ভিডিওতে ভিউজ আসলে আপনি ইনকাম জেনারেট করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু বারবার আপনারা আমাকে বলে থাকেন। অনেকেই আছেন যারা কমেন্টে এই বিষয়গুলো বলে থাকেন, অনেকেই আছেন আপনারা যারা ইনবক্সে কিন্তু আমাকে এই বিষয়গুলো বলে থাকেন। তো বন্ধুরা, তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, যে আসলে কোন মনিটাইজেশনটি কত ফলোয়ার কত ওয়াচ টাইমে পাওয়া যায় এবং কোন মনিটাইজেশন থেকে কীরকম পরিমাণ ইনকাম করা যায়, কতদিন পরে ইনকাম করা যাবে, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে শর্তটি মানতে হবে সেটি হলো, আপনার পেজ যদি আপনি নতুন ক্রিয়েট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের বয়স 1 মাস হতে হবে। আপনার পেজের বয়স যদি 1 মাস না হয় তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে আপনার যত ফলোয়ার বা যত ভিউজ আসুক না কেন, আপনার এই পেজটি কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। কেননা আপনি নতুন যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন, সেই নতুন ফেসবুক পেজের মধ্যে নানা ধরনের ইস্যুগুলো চলে আসে, বা ফেসবুকের মধ্যে আপনি যখন নতুন একটি পেজ ক্রিয়েট করে থাকেন সেই পেজের মধ্যে আপনার যে উপস্থিতি বা আপনি কোন ধরনের ভিডিও পাবলিশ করছেন সেই বিষয়গুলো কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের কাছে যেতে অনেকটাই সময়ের প্রয়োজন হয়। তাই ফেসবুক একটি পেজকে 1 মাস পর্যন্ত তাদের অ্যালগরিদমে ফিট করার জন্য সময় নেয়, এবং এর ফলশ্রুতিতে নতুন পেজে 1 মাসের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন কিন্তু চালু হয় না। এবার আসি, আপনি ফেসবুকের মধ্যে কোন কোন টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং কোন টুলসের কী ধরনের ক্রাইটেরিয়া আছে। সর্বপ্রথম আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হলো স্টার মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন ফেসবুকের মধ্যে সবথেকে সহজ মনিটাইজেশন, বা এটির ক্রাইটেরিয়াও কিন্তু একদমই কম। আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে বিগত 30 দিনের মধ্যে 500 ফলোয়ার নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে স্টার মনিটাইজেশন কিন্তু অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যাবে এবং আপনি সেটি সেট আপ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে স্টার মনিটাইজেশন থেকে তেমন একটা ইনকাম হয় না, কেননা এই স্টারের ইনকামের যে সিস্টেমটি আছে, এই স্টার কেউ যদি আপনাকে গিফট করে তবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, নতুবা কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। বাংলাদেশ থেকে স্টারের ইনকামগুলো একদমই কম হওয়ার যে কারণটি আছে সেটি হলো, এই স্টারগুলো কিন্তু ফেসবুকের কাছ থেকে কিনে নিতে হয়, এবং এই কিনে নেওয়ার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের কাছে পেমেন্ট করতে হয়, আর এই পেমেন্টটি করতে হয় ডলারে, যার কারণে বাংলাদেশের অনেক মানুষের কাছেই কিন্তু ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে না, এবং এর ফলশ্রুতিতে অনেকেই কিন্তু ফেসবুক থেকে এই স্টারগুলো কিনতে পারে না এবং অনেকেই গিফট করতে পারে না। তো বন্ধুরা, পরবর্তী যে মনিটাইজেশন টুলসের কথা বলবো সেটি হলো অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে খুবই একটি হট কেক, কেননা এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি শুধুমাত্র ছোটো ছোটো ভিডিও আপলোড করার মাধ্যমেই কিন্তু এখান থেকে ইনকাম করা যায়, এবং এর কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। আপনার পেজের মধ্যে যদি 20টি ফলোয়ার 50টি ফলোয়ার থেকে থাকে এবং আপনার ভিডিওর মধ্যে বেশি সংখ্যক যদি ভিউজ চলে আসে, ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে কিন্তু এটির জন্য ইনভাইট পাঠিয়ে দিবে। আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে খুব সহজে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করে নিতে পারবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে প্রবেশ করবেন, চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টের মধ্যে যাবেন, প্লেলিস্টের মধ্যে গেলে সেখানে বিস্তারিতভাবে দেখতে পাবেন একটি ডেডিকেটেড প্লেলিস্ট আছে, অ্যাডস অন রিলস লেখা আছে, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করার জন্য আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে। পরবর্তীতে আসি বোনাস মনিটাইজেশন। যদিও বোনাস মনিটাইজেশন এখন পর্যন্ত বাংলাদেশে চালু হয়নি, আমি যখন এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি তৈরি করা অবস্থায় বোনাস মনিটাইজেশনটি কিছু কিছু ক্রিয়েটরকে টেস্টিং পারপাসে দিয়েছিল, যেগুলো সেট আপ করতে গেলে বাংলাদেশ কান্ট্রি আসছে না, ইন্ডিয়া আমেরিকা এইসব কান্ট্রি আসছে। তবে আপনি যদি আমার এই ভিডিওটি অনেক দিন পর দেখে থাকেন তাহলে অবশ্যই বোনাস মনিটাইজেশনটি বাংলাদেশের মধ্যেও চালু আপনি দেখতে পাবেন। এই বোনাস মনিটাইজেশন ক্রাইটেরিয়াও কিন্তু নেই। আপনার পিকচার অথবা টেক্সট পোস্ট অথবা আপনার ভিডিওর মধ্যে যখন বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় লাইক,
কমেন্ট, শেয়ার, রিয়াকশান এই বিষয়গুলো যখন বেশি বেশি আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজের মধ্যে এই বোনাস মনিটাইজেশন কিন্তু এনাবল হয়ে যাবে। তাই অবশ্যই আপনারাও যদি বোনাস মনিটাইজেশন পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ইমেজ, টেক্সট পোস্ট অথবা বড় ভিডিও পাবলিশ করলে আপনি কিন্তু এই বোনাস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ফলো করে দ্রুত কিন্তু এই বোনাস মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। পরবর্তীতে যে মনিটাইজেশন টুলস নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুক সাবস্ক্রিপশন। যদিও ফেসবুক সাবস্ক্রিপশন পৃথিবীর অন্যান্য দেশে চালু আছে, বাংলাদেশে এই সাবস্ক্রিপশন এখন পর্যন্ত চালু হয়নি। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন কেবলমাত্র ফেসবুকের মধ্যে সাবস্ক্রিপশন মনিটাইজেশনটি চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বা অলরেডি কিন্তু বাংলাদেশের মধ্যে এই সাবস্ক্রিপশনের যে বিষয়টি আছে এটি কিন্তু আসতে শুরু করেছে। আপনি যদি আমার এই ভিডিওটি অনেক দিন পরে দেখে থাকেন তাহলে অবশ্যই এই সাবস্ক্রিপশন মনিটাইজেশনটা ততদিনে হয়তোবা চালু হয়ে গিয়েছে। পরবর্তীতে আসি ফেসবুকের যে সবচেয়ে বেশি ইনকামের মনিটাইজেশন টুলসটি আছে সেটি হলো ইনস্ট্রিম অ্যাড। এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পেতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক পেজের মধ্যে 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিগত 60 দিনের মধ্যে, এবং আপনার পেজের মধ্যে অবশ্যই 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এই সবগুলো ক্রাইটেরিয়া আপনি যখন ফুলফিল করবেন তবে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি চালু হবে। তবে অবশ্যই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি চালু করার জন্য এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পাশাপাশি আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মানতে হবে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থেকে থাকে আমার চ্যানেলের মধ্যে অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে সেই বিষয়ের ভিডিওগুলো দেখে আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন। কেননা আপনি যখন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পেতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মানতেই হবে। এই বিষয়গুলো না মানলে ইনস্ট্রিম অ্যাড সেটআপের যে বাটনটি আছে সেই বাটনটি কিন্তু ফেসবুক আপনাকে এলিজেবল করে দিবে না বা আপনাকে এলিজেবল করবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। পরবর্তীতে আসি আরও একটি যে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন টুলস আছে সেটি হলো লাইভ অ্যাডস মনিটাইজেশন। লাইভ অ্যাডস মনিটাইজেশন বলতে যে বিষয়টি বোঝায়, আমরা অনেক সময় ফেসবুকের মধ্যে লাইভে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি বা আমাদের অডিয়েন্সের সাথে যে কথাবার্তাগুলো বলে থাকি, এই লাইভ অ্যাডসের মাধ্যমেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। লাইভ অ্যাডসের ক্ষেত্রে মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটি হলো আপনাকে অবশ্যই আপনার পেজের মধ্যে 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং আপনি যে লাইভে আসবেন এই লাইভেরও কিছু ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে কমপ্লিট করলে তারপরে কিন্তু এই লাইভ অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দিয়ে দিবে। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই যে বিষয়টি মানতে হবে, সবগুলো মনিটাইজেশনের ক্ষেত্রেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আপনাকে মানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে কোনো মনিটাইজেশনই এনাবল করতে পারবেন না। আপনাকে অবশ্যই ফেসবুকের রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন, কমিউনিটি গাইডলাইন এই সম্পূর্ণ বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন আপনি কখনোই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন এনাবল করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। ফেসবুকের যে মনিটাইজেশনটা আপনি পেতে চান সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। যদি আপনি ডেডিকেটেডলি কোনো একটি মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান, যেমন হতে পারে লাইভ অ্যাডস, হতে পারে ইনস্ট্রিম অ্যাড, হতে পারে অ্যাডস অন রিলস, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাইলে তাহলে এই বিষয়ের ডেডিকেটেড ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আছে, আপনি সেগুলো দেখে দেখে কাজ করে আপনি কিন্তু এই মনিটাইজেশনগুলো অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।